মাসালুহুম কামাসালিত তাওরাত, তাদের উদাহরণ যেমন তৌরাত কিতাবের মতো, ওয়াল ইনজিল, ইনজিল কিতাবের মানুষের মতো। তৌরাত কিতাবের কি উদাহরণ? হযরতে মূসা পয়গম্বর তৌরাত কিতাবটা আইনা খানকার ভিতরে রাইখা ওনার খাদেম আবুল হারেসাকে ডাইকা কয়, ও আবুল হারেসা, তুমি কিতাবটা পড়তে থাকো, আমি আল্লাহর সাথে কথা বলে আসি তোর পাহাড় দেখা। আবুল হারেসা তৌরাত কিতাবটা খুললো, পাতাটা খুললা দেখে মুহাম্মদ নাম, আহমদ নাম, মূসা নবীর নাম কম, আমার নবীর নাম বেশি। মূসা নবীর নাম কম, আমার নবীর নাম বেশি। আবুল হারেসার মনের মধ্যে একটা কষ্ট হইলো, হায় হায় রে, আল্লাহ কিতাব দিছে মূসা নবীরে, নাম কেন বেশি, এত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো লাগে না। মূসা নবীর নাম কম, আখিরি নবীর নাম বেশি। উনি একটা তৎকালীন সময়ের সিস্টেম যেভাবে ছিল, ওই কলমটা লইয়া কাটা দেয় নাই, শুধু টিক মার্ক করছে। এই নামটা ভালো লাগে না, ভালো লাগে মূসা নবীর নাম। মুহাম্মদ আহমদ নাম কেন প্রতিভাতা থাকবে? তার কারণটা হইল মূসা নবীর আল্লাহ পাক বর্ণনা করছে আমার নবীরে, আমার নবীর চোখ মোবারক কেমন হবে, নবীর চুল মোবারক কেমন হবে, আমার নবীর চলন কেমন হবে, নবীজি কয়টা যুদ্ধ করবে, নবীজির কয়জন সন্তান হবে, নবীজির পৃথিবীর 63 বছর হায়াতে কে কি করবে, এগুলো সব মূসা নবীর তৌরাত কিতাবে নবীর চরিত্র লেখা আছে। ওই আবুল হারেসা যতবার পড়ে মুহাম্মদ আহমদ নাম দেখে এভাবে টিক মার দেয়, নামটার প্রতি একটু অহংকার করছে, একটু হিংসা করছে, আমার আল্লাহ পাক সাথে সাথে তারে গুই সাপ বানাইয়া দিছে। কি সাপ? গুল চিনেননি? গুল গুল আগে অকে উঠতো গেরাম মন্ত্রী নাই, আর নগেরাম আসেনি। গুই সাপ, গুল গুল কি বানাইছে? মানুষ হয়ে গেছে কি কথা না? কি কি নামাজ না পড়ার কারণে? কি কারণে? কাটে না তো, একটু হিংসা করছে, শুধু কাটলে তো মনে তারা মারি নিত আল্লাহ। হায় 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 হায়, একটু বড় মূসা নবী আইছে, আইয়া দে বিশাল বড় এক গুই সাপ খানকার মধ্যে বিয়ে হইয়া হয়ে রয়েছে। তৌরাত কিতাবটা গালার নিচে হালাইয়া। মূসা নবীর হাতে একখান লাঠি থাকতো নি, লাঠি তুইলা গুই সাপের আঘাত, তুই কইতে আইলি আমার খাদেম গেছে কই, কারণ গুই সাপের জবান খুলছে, হুজুর আমারে মাইরার নাম না, লাঠির আঘাত দিয়েন না, এই লাঠির আঘাতে আমি মইরা যাবো। কতি কথা কসকা, ওই গুই সাপ কয় আমি গুই সাপ না, আমি আপনার উম্মত আবুল হারেসা। এরে আবুল হারেসা, তোর এই দশা হইল কেন? বলে আমি একটু বেশি বুঝছি। কি বুঝছে? একটু বেশি বুঝছো কি? আপনার নাম না রাইখা তৌরাত কিতাবে এতবার আখিরে নবীর নাম, আমি ওই নামগুলোর অ্যাঙ্কার করে আঁক দিছি। মূসা নবীকে বুঝছি রে, আমার আল্লাহ সহ্য করতে পারে না আখিরে নবীর অপমান। এবার গুই সাপ ডাইগা কা, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আপনারা মূসা কালিমুল্লাহ, আপনার ডাক শুনবে আমার আল্লাহ। মূসা নবী দোয়া করে, আল্লাহ আমার আবুল হারেসারে তুমি মাফ করে দাও, আবার মানুষের সুরত দিয়া দাও। আল্লাহ কা, মূসা রে, মামলা যদি আমার দপ্তরে থাকতো আমি মাফ করতাম, মামলাটা আমার দপ্তরে না, এটা হকের বিষয়, যার হক নষ্ট করে সে মাফ করা লাগে। সুবহানাল্লাহ। مولاي صل وسلم دائما أبدا على حبيبك। সামনে আমাদের রমজান আসতেছে বাজান, এটাকে আরবিতে বলে সিয়াম অথবা সাওম, শাহরু রমাদান বলা হয়। বাজান রে, আমার নবীজি বলেন রমজানের চাঁদ হইল রহমতের চাঁদ, মাগফিরাতের চাঁদ, বরকতের চাঁদ। রজব মাসের চাঁদে বরকত আছে, শাবান মাসে বরকত আছে, রমজান মাসে বরকত আছে, যার জন্য ধারাবাহিক 3টা মাসের জন্য আমার নবীজি কত সুন্দর দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফি রাজাবনা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, তুমি রজব মাসে বরকত দাও, শাবান মাসে বরকত দাও, এবং রমজান পর্যন্ত আমরা হায়াত দাও। আল্লাহ, আর 2-4 দিন বাকি রমজান, ওই রমজান পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চাই, জোরে কোন আমিন। রমজানের সুগ্রাণ নাকে পাচ্ছি, ঠিক কিনা? এরই ফাঁকে আবার কিছু মানুষ, আমরা মনে করছি রহমত আসতেছে, নিয়ামত,
কিছু মানুষ আবার কিয়ামতের লক্ষণ পাইতেছে, কারণ সে তো বিড়ি ছাড়া থাকতে পারে না। আছে না কিছু? রোজা কিন্তু বাতিল্লাই ভাঙ্গে না, বিড়ি ইল্লে রোজাটা ভাঙ্গে। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান রমজান মাসের সুঘ্রাণ পাচ্ছি, নাকের মধ্যে খুশবু পাচ্ছি, হৃদয়টা আনন্দে নাচতেছে। আমার নবীজি বলছেন রমজানে মারা গেল জান্নাতি। সুবহানাল্লাহ। আমার ভাইজান রে, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন এই বছর থেকে ওই বছর পর্যন্ত 1 বছর লাগাইয়া জান্নাতটারে আল্লাহ পাক সাজাইতে থাকে, বেহেশতটারে সাজায়। ও আল্লাহ, জান্নাত সাজায় কেন? রোজাদারদেরকে ঘুমাইতে দিবে, রোজাদারদেরকে থাকতে দিবে। ও মাওলা, জান্নাত তো এমনি জান্নাত, আবার সাজান লাগবো কেমনে? আমাদের দেশে দেখবেন সুন্দর করে খাটের উপরে বিছানা বিছানো, এরপর হঠাৎ নতুন দুলাইন লইলে দুলাইয়ে শুনলে সলার মোড়ারা হাতে লইয়া খাটটার একটা বাড়ি দেয়। কথা কয় না? মনে রাখবেন আল্লাহর হাবিবের হাদিস শরীফ আছে বুখারী শরীফে, আপনি যেই বিছানায় ঘুমাইতে যাইবেন ওই বিছানাটাকে জাড়ো দিয়া ঘুমাইবেন, জাড়া দিয়া, গামছা দিয়া হোক, কাপড় দিয়া হোক, একটা শলা দিয়া হোক, জাড়া দিয়া ঘুমানো সুন্নাত। কারণ ইমানদারের ঘরের মধ্যে শয়তান ঢুকে মাঝে মাঝে, শয়তানে বিছানার মধ্যে জীবাণু চড়াইয়া দেয়, ময়লা চড়াইয়া দেয়। এই জীবাণু আর ময়লাগুলো যারা ধীরে দূর হইয়া যায়। আমার নবীও বিছান জাড়া দিয়া ঘুমাইতেন, এটা রাসূলের সুন্নাত। জোরে জোরে কোন মারহাবা। হে আমার কাকুর তলার মা বোনেরা গো, একটু দিলের কান লাগাইয়া শোনেন। আল্লাহর হাবিব বলেন এই বছরের শুরু থেকে ওই বছরের শেষ পর্যন্ত পুরা 1 বছর ধরে জান্নাতটারে সাজায়। ও আল্লাহ, জান্নাতে তো সাজগোজ আছে, আবার কি সাজায়? বলে এরে রোজাদাররা তো নতুন দুলা, নতুন দুলাদের জন্য জান্নাতটারে আরো ভালো করে আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া সাজাইতে থাকে। কেন? তারা মুত্তাকি হইছে। কেমনে মুত্তাকি? ইরশাদ হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের উপরে রোজা ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খোদা ভীতু হইতে পারো। এই আয়াতের ব্যাখ্যা বললে পাওয়া যায় পূর্ববর্তী নবীদের উপর রোজা ফরজ ছিল কোন জায়গায়। যেমন হযরতে সুলাইমান পয়গম্বর সারা বছর রোজা রাখতেন, সারা বছর ওনার রোজার সিস্টেম ছিল ইফতার টু ইফতার, মাঝখানে সেহরি খাইতেন না। আজকে ইফতার করতেন, আবার আগামী দিন ইফতারের টাইম ইফতার করবে। সুলাইমান পয়গম্বর ব্যাগের ব্যবসা করতেন, ব্যাগ বানাইয়া বাজারে বিক্রি কইরা কিছু খাবার পরিবার পরিজনের জন্য দিতেন, আর সামান্য কিছু টাকা দিয়া জব কিনতেন। ওই জবগুলারে নিজে নিজে লোহার হেমার দিয়া ছাতু বানাইতেন। জর্দান নদীর কিনারে যাইয়া নদীর পানি লইয়া ওই ছাতু গুলিয়া ইফতার করতেন। আজকে যে ইফতার করছে খানা শেষ, আবার আগামী দিন ইফতারের টাইমে খানা খাইতো। এইভাবে একদিন 2 দিন না, সারা জিন্দেগি সুলাইমান পয়গম্বর রোজা রাখে। আমার আল্লাহ পাক বলেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, হে আমার নবী গো, আপনার উম্মতকে রোজা ছাপাইয়া দেওয়া হয় নাই। আপনার উম্মতের পূর্ববর্তী নবীরাও রোজা পালন করত। একটু চিল্লে এখন আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর রোজা রাখতেন টানা সারা বছর। মারহাবা কর। খাইতেন শুধু ছাতু, আর কোন ফল ফলাদির খবর নাই। ওনার ভক্তরা জিজ্ঞা, হুজুর আপনার সম্পদের অভাব নাই, আপনি রোজা রাখেন কেন? সম্পদের অভাব নাই, সারাটা বছর রোজা রাখেন কেন? যদিও রোজা রাখেন আপনি ছাতু গুল্লা খান, আর ভালো মন্দ কিছু খান না। সুলাইমান নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, হেরে আমার উম্মত,
আমার আল্লাহ পৃথিবীটা পরিচালনার জন্য আমার জগতের বাদশা বানাইছে। আমার তো আল্লাহ কয় নাই তুমি বাদশাহী সম্পত্তি খাইও, আমি নিজের রুজিটা খাই, আমি সরকারি সম্পত্তি খাই না। আর আমি রোজা রাখলে বুঝি ক্ষুধার্ত ব্যক্তির কষ্ট কেমন, আমার ক্ষুধা লাগলে বুঝি না খাইয়া মানুষ কেমনে থাকে। এই জন্য ক্ষুধার্ত ব্যক্তির কষ্ট বুঝার জন্য আমি সারা বছর রোজা রাখি। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খোদাবীর হইতে পারো, আল্লাহকে ডাকতে পারো। ভাইজান রে, কেমনে খোদাবীর হওয়া যায়? শুধু না খাইয়া থাকার নাম রোজা না। চোখের রোজা আছে, জবানের রোজা আছে, কানের রোজা আছে, হাত পায়ের রোজা আছে, দিলের রোজা আছে, কলবের রোজা আছে। আপনি মুখ দিয়া খাইলেন না, কিন্তু কলব দিয়া মানুষে বকাবকি করলেন। আপনি মুখ দিয়া খাইলেন না, রোজা ভাঙবে, দিল দিয়া মানুষের সাথে ঝগড়া করলেন, এটার নাম রোজা হলো না। চোখ নাক কান সব কিছু বন্ধ করে, মুখের খানা বন্ধ করে যদি আপনি রোজা রাখতে পারেন, ওই রোজাটা হয়ে যাবে আপনার আস-সাওমু জান্নাতুন, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ডাল হইয়া যাবে। একটু জবানটা বড় করে এখন আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। এসেছে মাহে রমজান, পবিত্র সারা জাহান, রোজা রাখো মুমিন মুসলমান। ঠিক কিনা? রমজান মাস আইসিনি, কারণ নিয়ামত কারো কিয়ামত। কোন কোন যুবকের গ্যাস্ট্রিকের বাড়াম বাড়ি যা রোজা আইলে একার হুদা হাও কথা। গ্যাস্ট্রিক কখনো রোজা বানা, রোজা আরো গ্যাস্ট্রিক কমায়। রোজা গ্যাস্ট্রিক, তার মনের গ্যাস্ট্রিক, ফ্যাটের গ্যাস্ট্রিক না। কথা কোন ঠিক কিনা? আপনাদের কষ্ট হইতেছে? যেমন ফিল্লা কোন এসেছে মাঘে রমজান, পবিত্র সারা জাহান, রোজা রাখো মুমিন মুসলমান। এসেছে মাঘে রমজান, পবিত্র সারা জাহান, রোজা রাখো মুমিন। সারাটা দিন রোজা রেখে ইফতার করো সন্ধ্যা হলে, সারাটা দিনে রোজা রেখে ইফতার করো সন্ধ্যা হলে, কাহিল হয়ে পড়ে শরীরটা। কাহিল ভাবিও না, কষ্ট ভাবিও না, যাও সবাই তারাবি পড়িতে। এসেছে মাহে রমজান, পবিত্র সারা জাহান, রোজা রাখো মুমিন। বলেন রোজা রাখো মুমিন, রোজা রাখো মুমিন। তারাবি আদায় করে সেহরি খাও 2টার পরে, সঙ্গে নিয়ে আপন পরিজন। ঠিক কিনা? সেহরি কটার পরে? তারাবি আদায় করে সেহরি খাও 2টার পরে, সঙ্গে নিয়ে আপন পরিজন। ভাত মাছ মোরগ পোলাও সাধ্য মতো আয়োজন, ভাত মাছ মোরগ পোলাও সাধ্য মতো আয়োজন। খাও সবাই রোজার নিয়তে। এসেছে মাঘে রমজান, পবিত্র সারা জাহান, রোজা রাখো মুমিন মুসলমান, রোজা রাখো মুমিন। বলেন রোজা রাখা লাগবে। আল্লাহ বলে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেইভাবে রোজা রাখা ফরজ করা হয়েছে তোমাদেরকে সেইভাবে রোজা ফরজ করে দিলাম। রোজা চাপিয়ে দেওয়ার জিনিস না বাজান রে। মাঘের নাম বলে রমাদান। রমাদান কাকে বলে? রোজা কাকে বলে? রোজার রমজান শব্দের প্রতিশব্দ হলো আগুন। রোজারে আবার আগুন কেন বলে? মদিনার নবী কয় আগুন যেভাবে একটা লাকড়িকে জ্বালাইয়া ছাই করে দেয়, একজন বান্দা যখন রোজা রাখে ওই রোজার কারণে তার জীবনের গুনাহগুলো এইভাবে মাফ হইয়া যায়। এই জন্য রমজানকে রোজা বলা হয়। রোজা অর্থ গরম ছিল। এখন আল্লাহু আকবার, আর জোরে
ভাইজান রে, রমজান মাস রহমতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস নাজাতের মাস। আমার নবীজি বলেন রমজানের প্রথম অংশ রহমত, দ্বিতীয় অংশ মাগফিরাত, তৃতীয় অংশ নাজাতের মাস। হায় হায় রে বাজান, কত সুন্দর ধারাবাহিকতা নবীর হাদিসের মধ্যে। কারণ তোরা রহমত আসলে তখন ক্ষমা করে, ক্ষমা আসলে শাস্তি মাফ হয়। আমার নবী কত সুন্দর সিরিয়ালে বলছে, প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন ক্ষমা, তৃতীয় 10 দিন শাস্তি থেকে মাফ। একটু জবানটা বড় করে কান মারহাবা। আল্লাহ নবী বলেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যেই মানুষটা ঈমান ইহতিসাবের সাথে, ভক্তি শ্রদ্ধার সাথে সওয়াবের আশা করে রমজানের রোজা পালন করবে, চিল্লা এখন আল্লাহু আকবার। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার পিছনে যত গুনাহ হইছে রে, পিছনের সব গুনাহ রোজার কারণে মাফ। সুবহানাল্লাহ। কিসের কারণে? সবাই কম, কিসের কারণে? রমজানের রোজা ফরজ। কি কি? ধনী গরিব আলাদা না, সবার জন্য ফরজ। মার জন্য ফরজ, বাবার জন্য ফরজ, ধনী গরিব সবার জন্য ফরজ, বালেক ব্যক্তি সবার জন্য ফরজ। কিন্তু দুঃখ লাগে বাজান, ছেলের বয়স 26 বছর, মোটামুটি চাকরি বাকরি বা বিদেশ করে বাড়িতে আইছে, এইবার রমজান মাসে সেহরি খাইতে সবাই উঠছে, এই ফলাই উঠে না, শুধু গড়ায় মরমুরে বেড়া মেতারে ধরছে, সেহরি খাইতে উঠে না। এখন বাবাই কয় তারে জাগাস না, সেহরি খাইতো না, মায় কয় থাক মনায় খাইতো না। 25 বছরের ফোলা বেলে মনা, বলেন মনারে যদি আদর করে রোজা না রাখা, সেহরি না খাবায়, এই জবাব মা বাপে দেওয়া লাগবে কিনা? আর জোরে খান। এর মনার মা নগেরা মা আসেনি? মনার মা, মনার বয়স 25, সাথে অন মনা কয়, মনা রোজা রাখতো না, খাতা পড়তো মনার, তুই জবাব দেওয়া লাগবো কবর, ঠিক কিনা? হে আমার কাকুর তালার মা বোনেরা গো, রোজার মাস আসলে গো মা বোনেরা, আমার নবীজি বলেন জান্নাতের আমার দিকে জান্নাতের গাছের পাতা থেকে একটা একটা হাওয়া বাইরে, খুশবু বাইর হয়। জান্নাতের পাতার ওই গ্রামটা, খুশবুটা এই জান্নাতি নারীদের চোখের বাইল পাতার মধ্যে এসে বাড়ি খায়। সুবহানাল্লাহ। এই চোখের বাইল পাতার মধ্যে যখন বাড়ি খায়, এটার সুঘ্রাণ পাইয়া এই জান্নাতি হুরুরা জিজ্ঞেস করো, গো আল্লাহ এত সুন্দর গ্রাণ কোন রুমের থেকে আইলো? আমার আল্লাহ বলে রোজাদারের রুমের থেকে আইছে। ও আল্লাহ, সে কি আইসা গেছে নাকি? কয় না, আসে নাই, দুনিয়াতে রোজা পালন যারা করবে তাদের জন্য এই ঘর সাজানো হয়েছে। ওই জান্নাতি নারী একটা উকি দিব, ঘরটা কেমন সাজানো, তার চোখটা জুড়ে যাবে, মনটা আনন্দে নেচে উঠবে। তখন এই জান্নাতি নারী হুর ডাইকা বলে, ও আল্লাহ, আমার চোখের মধ্যে যে খুশবু লাগছে আল্লাহ, এই খুশবুওয়ালা রুমের মধ্যে রোজাদার থাকবে। ও মাওলা, যদি আমার কবর দেশের মধ্যে কোনো স্বামী দিয়া থাকো, রোজাদার স্বামী মিলাইয়া দিও, তাদের মধ্যে ঘরের মধ্যে বড় খুশবু পাওয়া যাবে। স্বামী রোজাদার কি কি নাকি মনা? রোজাদার না মনা? আপনাদের কাগজতলা রোজার মাসের দিকে দোয়ানো খায় দেখবেন, কেউ তো বস যায় কি রে তুই মনা, তোর মায় কইছে তুই মনা, বেরোজদারি কই না, কইন মনা। কি কইবেন? মনা। পুরা গ্যারাম কাটলে তারে খাওয়ান যাইবে এরম বডি, রোজা খায় না, সারাদিন খায় ইচ্ছা মতো, সারাদিন সন্ধ্যা খায়, দুপুরে খায়, হ্যাঁ সকালে খায়, ইফতারের টাইমে সবার আগে যায় বইয়ে খাদকের মতো। হ্যাঁ, রোজাদাররা যারা যা খাইতে পারে না, এই লোক আরো বেশি খায়। সারাদিনও খাইছে, ইফতার টাইমে এত বড় বল লইয়া বইয়ে। এটি আপনাকে তো আছে কিনা যায় না। আমি আমার কচুয়ার কথা বলতেছি, বড় বেতাল, কাকুরতলা মানুষ ভালো। হ্যাঁ, আছে কিনা এরকম? এখন বাজান শোনেন, আমার নবীজি বলেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যেই ব্যক্তি ঈমান এবং ভক্তি শ্রদ্ধার সাথে সওয়াব পাওয়ার আশায় রোজাগুলো রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার গুনাহগুলো ক্ষমা করা হইয়াছে। এখানে গাফারা আর গোফেরা, গাফারা হলো মারুফ, গোফেরা হলো মাজহুল। এটা মাজির সিগা, মাঝি
মানে অতীতকাল আমার আল্লাহকে গফর আল্লাহ তারে মাফ করা হয়েছে। অর্থাৎ আপনি রোজা রাখছেন গুনাহ মাফ করবে এমন নয়, রোজা রাখছেন তো আল্লাহকে গুনাহ মাফ হইয়া গেছে। গাফারা ইয়াগফিরু, তো গুফরা কি মাজি মজহুল, ক্ষমা করা হইয়াছে, ক্ষমা করা হইয়াছে। মাজি রোজা রাখছে মাত্র, আল্লাহকে ক্ষমা হবে না, ক্ষমা হয়ে গেছে। ওয়ামান কামা লাইলাহা ঈমানান ওয়া ইহতিসাবান গফারা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আমার নবীজি বলেন ওয়ামান কামা লাইলাহা, যেই ব্যক্তি তার রাত্রে দাঁড়ায় থাকবে রোজার মাসে, কেন লি সালাতিত তারাবি, তারাবির নামাজের জন্য দাঁড়ায় থাকবে, গফারা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। এখন তারাবির নামাজের জন্য দাঁড়াবেন যে বাজান, আমাদের দেশে কিছু যুবক মানুষের নিয়ত খারাপ, নিয়ত খুব খারাপ। এর হুজুরে কইয়া দিছে 8 রাকাত পড়লেই চলে, এখন সে 20 রাকাত পড়তে চায় না। সৎ প্রজেক্টে ইবাদতের সময় কম আর খানার সময় বেশি, ইবাদতের সময় এটা নাই এটা নাই এটা নাই, খানার সময় সব আছে সব আছে। ইবাদতের সময় জানাজার পরে মুনাজাত লাগে না, মিলাদ লাগে না, 4 দিন না 40 লাগে না, খানার সময় সব খানা লাগে। এরকম খাদক মৌলবী আছে কিনা কয়? যেমন আমি একটা উদাহরণ দেই বাজান, হুজুর চাইছিলাম একটা মাছ জন্য 4 দিনের দোয়া পড়াইতাম, হুজুর লাগে না, হুজুর টাকা রাখছি কিছু খাওয়াবো বলে, টাকাটা কি করতাম, আর মাদ্রাসা দিয়ে দে, আমার মাদ্রাসা দিয়ে দে। এত মাদ্রাসা নি খাইতো না নিদিয়া কত খাইব নি খাবো নি। সিটিং সিটিং আন্তর্জাতিক মানে সিটিং, কথা বুঝছেন? নবীজি বলেন মেশকাত শরীফে হাদিস, খায়রুল ইসলামে তুতিমুত তাওয়াম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি যাকে চিনো বা যাকে চিনো না ওই ব্যক্তিদেরকে খানা দেওয়া আর সালাম দেওয়া এটা উত্তম কাজ। যারা বলবো না সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম বাবা, আমার নবীজির হাদিস ওয়ামান কামা লাইলাহা ঈমানান ওয়া ইহতিসাবান গফারা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আমার নবীজি বলেন যেই ব্যক্তি রাত্রে বেলা দাঁড়াইয়া নামাজ পড়বে, 20 রাকাত তারাবির নামাজ ঠিকভাবে যেই লোকে পড়বে, নবীজি বলেন গফারা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। পিছনে আমার গুনাহ আসেনি, আমি মনে করি আমি বড় আসামি, আপনাদের গুনাহ আছে কিনা কয়? সাধু সন্ন্যাসী কোন মানুষ দুনিয়াতে এখন নাই রে বাজান। গুনাহ ছিল না 2 শ্রেণী, এক শ্রেণী ফেরেশতার কোনো গুনাহ নাই, আরেক শ্রেণী নবী রাসূলদের কোনো গুনাহ নাই, কিন্তু উম্মত হিসাবে আমাদের গুনাহ আছে কিনা কন? নবী রাসূলদের গুনাহ নাই, ফেরেশতাদের গুনাহ নাই, কিন্তু বান্দা হিসেবে আমার গুনাহ আছে কিনা কন? হ্যাঁ ভাইজান বন্ধুরা রে, আল্লাহর রহমতের ফেরেশতা রমজান মাসে আনন্দ করে। তার কারণ কি জানেন? আমার দলে যদি 2 জন লোক বাড়ে আমি খুশি, আপনার দলে 2 জন লোক বাড়লে আপনি খুশি। ফেরেশতাদের কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, কিন্তু রমজানুল মুবারকে মানুষ ইবাদত কইরা যখন নিষ্পাপ হইয়া যায় তখন ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমরা জান্নাতি বন্ধু পাইয়া গেছি, আমাদের কাছে খুব ভালো লাগে। কে? ওই লোকটা রোজা রাখছে, তারা তুমি মাফ করে দিছ, এই লোকটা এখন কবর আইছে, আমরা তারা জান্নাতে দিয়ে দিব। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি আল্লাহ, মরণের আর সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে, সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে, কেমনে থাকব একলা একলা অন্ধকার কবরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের সবাই সবাই আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আর বড়ই পাতা গরম জলে
গোসল করাইয়া বরুই পাতা গোসল করাইয়া জন্মের মত সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের বাকি আমার মরণের কত জানিলাম না গো আল্লাহ মরণের আর হায়াত হইল হাত বাইরে মরণ হইল পায়ে হায়াত হইল হাত বাইরে মরণ হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মর আমি জানিলাম না গো আল্লাহ মরণের বাকি আমার মরণের কত দিন বাকি আমি আল্লাহ মরণের আরে স্বামী ডেকে বলি মনেতে বাবিয়া এয়া স্বামী ডেকে বলি মনে বিয়া কোন অবস্থায় রাখবা আল্লাহ আন্দার গরে নিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের বাকি আমার মরণের কত জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার আল্লাহ পাক বলে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন মরণ যখন আসবে এক সেকেন্ড দেরি হবে না মরণ যখন আসবে না এক সেকেন্ড আগেও মৃত্যু দেওয়া হবে না আমার আল্লাহর কোরআনের বাণী একটু জবানটা বড় করে কথা আল্লাহু আকবার ভাইজান আমার নবীজি বলেন ওয়ামান কামা লাইলাহা ঈমানা ওয়া ইহতিসাবান গফারা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি যেই ব্যক্তি রাত্রি বেলা জায়গা তারাবির নামাজ পড়বে আমরা আল্লাহ কো তার জীবনের পিছনের গুনাহগুলো maaf তারাবির নামাজ পড়লে গুনাহ maaf ওয়ামান কামা লাইলাহা গফারা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি তাকাদ্দামা মানে পিছনে যত গুনাহ করছে তারাবির নামাজে আইলে গুনাহ maaf সুবহানাল্লাহ খান কিছু মানুষ আছে নিয়ত খারাপ যেটা বলতেছিলাম 8 রাকাত পড়ে মসজিদ থেকে বাইরে হয়ে যায় আসেনি আছে কিও কাগো নামাজ পড়তেন না সারা দিন কাম করছি বাবা আর পারি না আমাদের কে কইছে নামাজ বাদ দিয়া কাম করতে আল্লাহ হাবিব কইছে আল্লাহ বলছে আগে নামাজ এরপরে কাম নামাজ পড়ে সময় পাইলে কাম করো তুমি নামাজ বাদ দিয়া কাম করছো মান দশ ব্যথা করে ফলাইছো মাফ নাই কিয়ামতে এই কথা কোন ঠিক কিনা মাফ নাই মাফ নাই আল্লাহ তুমি আমাদের সবাইকে নামাজি বানায় দাও আমিন আর জোরে কোন আমিন আমিন তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত 20 রাকাত সবাই কোন কয় রাকাত 20 রাকাত আমরা কয় রাকাত পড়ি 20 রাকাত 8 রাকাত যেই হাদিসটা আছে আমি গতকালকে আলেম সেকেন্ড ইয়ারের মেশকাতে পড়াইছি গতকালকে নবীজি বলেন আল্লাহর হাবিবের বিবি আম্মা আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর নবী রমজানে এবং রমজানের বাইরে ফি রমাদান ওয়া ফি গায়রে রমজান এভাবে লেখা হাদিসে রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাত অতিরিক্ত নামাজ আদায় করত সুবহানাল্লাহ কয় রাকাত 11 রাকাত কেমনে বিতরের নামাজ 3 রাকাত বাদ দিলে আর কয় রাকাত থাকে 8 রাকাত নামাজ আমার নবী কখনো তাহাজ্জুদ হিসেবে পড়তেন কখনো নফল হিসেবে পড়তেন এখন আমার দেশের কিছু নবীর দুশমনেরা তারাবির নামাজের দুশমনেরা ওই নবীজির রমজানের বাইরের নফল নামাজ রে
তারাবি বানায় কইতেছে তারাবির নামাজ 8 রাকাত আর বিতির 3 রাকাত, নবী 11 রাকাত নামাজ পড়ছে। আল্লাহর নবীজির নামাজ পড়তো রমজানে অথবা গায়রে রমজানে। রমজানে বাইরে কি তারাবি আসেনি, তো নবী রমজানে বাহিরে গেল 11 রাকাত নামাজ পড়তো। বোঝা গেল তারাবির নামাজ 11 রাকাত নয়, 8 রাকাত নয়, আমার নবী 5 তারাবি নামাজ পড়তেন। প্রতি তারাবি মানে জিরানো, বিশ্রাম করা। প্রতি বিশ্রামে 5-7 মিনিট বিশ্রাম দিয়া বা 2 মিনিট 3 মিনিট বিশ্রাম দিয়া, তারাবি শব্দের অর্থই বিশ্রাম করা, জিরে জিরে পড়া। তো আমার নবী কি করতেন, 2 রাকাত পরে সালাম ফিরাইতেন, 4 রাকাত পরে জিরাইতেন। নবীজির হাদিস আছে, সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে, সুবহানাজিল ইজ্জাতে ওয়াল আজমাতে ওয়াল হায়বাতে ওয়াল কুদরাতে ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত, সুবহানাজিল মালিকিল হায়াল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহান কুদ্দুসুন রাব্বুনা রাব্বুন লিল মালাইকাতি ওয়ার রূহ। এসুর জোরে কান্না সুবহানাল্লাহ। গত বছর রোজা ধরছেন, আর তো মনে করেন না, আল্লাহ কদের মনে করাই দিলাম। আর মনে 1 বছর এই দোয়াটা বরকত, যেই কোন মনে আছে আপনি এই দোয়া করতে পারেন। ভাই সাহেব বন্ধুরা আমার, এই দোয়াটা ফেরেশতাদের দোয়া, এই দোয়াটা নবীদের দোয়া, এই দোয়াটা ওলি গাউস কুতুবের দোয়া, এই দোয়াটা নামাজীদের দোয়া, এই দোয়াটা ইতিকাফকারীর দোয়া, এই দোয়াটা তারাবি সালাত আদায়কারীর দোয়া। এই সবার দোয়া সমন্বয় করে এই সুন্দর সিস্টেমটা করা হয়েছে। এই দোয়াটা পড়লে ফেরেশতাদের আমলনামা যত সওয়াব, ওই বান্দার আমলনামা আল্লাহ পাক তত সওয়াব দান করে। তাহলে তারাবির নামাজ কয় রাকাত? আমার নবীজি 5 তারাবি পড়তেন। 5 তারাবি মানে প্রতি তারাবি 4 রাকাত, প্রতি তারাবি 4 রাকাত, আবার একটু বিশ্রাম করতেন, আবার তারাবি পড়তেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হাবিব রমজানের সময়, রমজানের বাইরে 8 রাকাত নামাজ পড়তেন আলাদা, সেটা নফল নামাজ পড়তেন। আবার কোন কোন বিবি বলছে আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন 8 রাকাত। সুবহানাল্লাহ কোন। আর বিতির পড়তেন 3 রাকাত। এই মোট কয় রাকাত হইছে? যারা বলবে তারাবির নামাজ 8 রাকাত, এদের কোনো দলিল নেই, এদের কোনো প্রমাণ নাই। এদের দলিল হুজুরে কইছে। কে কইছে? কিতাবের নাম হুজুরে কইছে। কিতাবের নাম কি? ও কিতাবটা বলা চিন্তা হচ্ছে, কিতাবের নাম আন্দাজি। হ্যাঁ, কিতাবের নাম আন্দাজ, আন্দাজ করি কয়। তো যেটা বলতেছিলাম, আমাদের দেশে হুজুরে আপনি দাওয়াত দেন বাড়িতে, হ্যাঁ হুজুর দাওয়াত দিবেন, হুজুর আইন একটু মিলাদ পড়বেন, দরকার নাই। একটু মুনাজাত দিবেন, দরকার নাই। মা বাপ মরে গেছে, একটু খতম পড়াইতাম, দরকার নাই। আছে না এরকম? 7 দিন না 10 দিন না দোয়া, দরকার নাই। এই হুজুরে কেল দরকার নাই কিতাব দিয়ে সারাই দিছে। কিতাবের নাম কি? সবাই কন। এই কিতাবের কোনো পৃষ্ঠা নম্বর নাই। এটা কিতাবের নামে দরকার নাই, লাগে না, লাগে না। কি কয়? নামাজ কয় লাগে না, রোজা লাগে না, জানাজা পড়ে মুনাজাত লাগে না, মিলাদ কিয়াম আজান ডাকে দুরূদ শরীফ। আরে বাবা, লাগে না এক জিনিস, নাজায়েজ এক জিনিস। নাজায়েজ আর লাগে না কিন্তু এক না। আপনার নাজায়েজ জিনিস লাগাইলেও লাগবে না, ঠিক কি না? কিতাবের নাম কি? লাগে না। এই কিতাবটি হারা কোন দোয়ানো ভাই আল্লাহ জানে, আমি কত খুঁজলাম ভাই না। কিতাবের নাম কি? লাগে না। যেই হুজুরের সব লাগে না কইছে, ওই হুজুরের বাড়িতে দাওয়াত দিয়েছেন আপনি কাকুতলা, মাশাআল্লাহ মাল্লা খাসার ভাইয়ের বাড়িতে দাওয়াত দিয়ে মোটামুটি আয়োজন করছে। তো সামনে দিয়েছে বত্তা, 3-4 বছর বত্তা লাগেনি, কয় লাগে। এখন কিতাবের নাম পাল্টাই গেছে। অন কি? এতন অন কিতাবের এই ফিট আর এই ফিট মনে দুইটা। তো কি লাগে শোনেন, আলুর ভর্তা আর ডাল দিয়া খাইলে কি ভাত খানা হয় না? কথা কয় না। আমি খেয়াল করছি মাঝে মাঝে আলুর ভর্তা আর ডাল দিয়া ভাত ছেড়ে লাগে যে বেশি খাওয়া যায়, তেল তুল নাই, ভালোই লাগে। কথা কন ঠিক নেই? আজ যদি আলু ভর্তার সাথে একটা ফোড়া মরিচ লাগান যায় রে, আরো মজা। এই কথা কন ঠিক কিনা? আলুর ভর্তা আর ডাল দিয়ে খানা যায়। কইলো কি রে? কয়ে শুটকির ভর্তা লাগে, কালাবাইনের ভর্তা লাগে, টমেটোর ভর্তা লাগে, সস লাগে, হুজুর ডিম আনছি কয় লাগে। এবার কিতাবের নাম কি? জোরে কন।
দেশি মুরগি লাগে, গরুর গোস্ত লাগে, খাসি ইলিশ মাছ লাগে। হুজুর একটা সিঙ্গিল আনছি, কয় লাগে। হুজুর এ বত্তার লাগবো নি, কয় লাগে। ডাল লাগে, লাস্টে কয় দুদিটা দে রে, এবার দুদিন লোক ভাত লইছে স্যার গিয়া ঘুরে ঘুরে খায়। হুজুর লাগেনি, কয় লাগে। যাওয়ার টাইমে 7 আপ লাগে, বিদায়ের টাইমে একটা ফান দেন হুজুর, ফানটা দিছে মিষ্টিতা দিয়া, এ কি স্বাদ লাগে হুজুর, লাগেনি, কয় লাগে। আর সুপারি চুন দিয়ে তো ফান লাগে, এত রকম কিছু দেশ কিনলে লাগেনি, কয় লাগে। যাওয়ার টাইমে গর্তন বাড়িতে হুজুর জায়গাও আলহামদুলিল্লাহ, আর কিছু লাগেনি, কথা কয় না। কি লাগে? কি লাগে বলেন, কি লাগে? যেখানে আলুর ভর্তা আর ডাল দিয়া চলো, তুমি এত কিছু লাগাইলা, এই জায়গার মধ্যে কিতাবের নাম লাগে। আর ইবাদতের বেলা টুপি লাগে না, মিরাদ লাগে না, দোয়া লাগে না, 7 দিন না 40 লাগে না। আমি বুঝছি মৌলভী সাহেব তুমি ফেটুক মৌলভী, এই কথা কন ঠিক কিনা? ফেটুক মৌলভী তুমি, এই ফেটুক মৌলভীরাই দেশটা শেষ করছে। লাগে না এক জিনিস, না যায় এক জিনিস, কথা কন ঠিক কিনা? লাগে না এক জিনিস, শরীয়তে হুকুমগুলো ভিন্নতা আমি একটু দেখে আপনাদেরকে। ফরজ, ওয়াজিব আছে না? ফরজ আবার দুই ভাগ করছে, ফরজে আইন, ফরজে কিফায়া, ওয়াজিব। সুন্নাত আবার 2 প্রকার, সুন্নতে জায়েদা, সুন্নতে মুআক্কাদা। এরপরে কইছে নফল, মুস্তাহাব, হালাল, হারাম, মুবাহ, মাকরুহ। মাকরুহ আবার 2 প্রকার, মাকরুহ তাহরিমি, মাকরুহ তানজিহি, জায়েজ না জায়েজ, এই জিনিসগুলো শরীয়তে। কিন্তু শরীয়তে লাগে না, এটা পাইছেন নি কোনো কিতাব? বা লাগে খানার টাইমে কে লাগে, ইবাদতের টাইমে লাগে না। এসব ফেটুক মৌলভীরাই আমার নবীকে কাউবয় কয়। কি কয়? জোরে কন, ভালো করে কন। মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, যে যত বড় আলেম, যে যত বড় বক্তা, যদি রাসূলের শানে বেয়াদবি করে, সে তত বড় বেয়াদব। সে তত বড় কি বেয়াদব? আমার নবীজি হালিমাতুস সাদিয়ার দেশে ছাগলরে আদার খাওয়াইছে, এটা বাস্তব, এটা মিথ্যা নয়, ঠিক। এটা কি? এটা কি ঠিক? আমি দেখেছি আপনাদের কাকুরতরা কলেজে এমপি সাহেব আইসা একটা কোদাল দিয়া, মাটি কোপ দিয়া বিল্ডিং উদ্বোধন করছে, ঠিক নেই? এমপি সাহেবের নামের সামনে লেখেন লেবার, জোতা দিয়ে ফিটলো কর্মীরা, কথা কয় না? এতে কাম করছে না, তো লেবার কোন যাবো না, কোন যাবো? আমার এই 2টা আয়াত আপনাদের আমি মিলিয়ে দেই। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তা যারা শহীদ হয় এদেরকে মরা বলিও না, বরং তারা জিন্দা। সাহাবীরা কয় কি, নিজে দেখলাম মরে গেছে, গোসল করাইলাম, কাফন পড়াইলাম, হাত মুখ বাঁধলাম, মাটি দিয়ে চাপা দিলাম, ও খোদা না মল্লি নিয়ে এটা করলাম, জিন্দা মানুষ কি বাটি দেয়নি? আল্লাহকে হ্যাঁ বাল আহিয়াউন, বরং তারা জিন্দা। আমরা চোখে দেখলাম মরা, খোদায় ক জিন্দা। কয় কেমনে? ওয়ালা কিল্লা তাশরুন, তোমরা বুঝবা না কেমনে শহীদরা জিন্দা। এটা কোরআনের আয়াত, খুব খেয়াল করে শোনেন। আল্লাহ পাক বলেন, তোমরা দেখছো মরে গেছে, কিন্তু মরা বলা যাবে না, তোমার দেখার বাস্তবতা এক নয়। তোমরা দেখছো হালিমাতুস সাদিয়ার দেশে আমার নবী ছাগলের দড়ি দড়ি আদার খাওয়াইছে, তোমাদের চোখের দেখা মনে হইছে নবী ছাগলের আদার খাওয়াইছে, কিন্তু হাকিকতে নবীরে ওয়ালা তাকুলু রায়না, রাখাল বলা যাবে না। চোখে দেখছো রাখাল হিসাবে ছাগল ফালছে, কিন্তু ওয়ালা তাকুলু রায়না কোন কাফের মুশরিকরে আল্লাহ পাক বলে নাই। সূরা বাকারার 104 নম্বর আয়াতে আল্লাহ পাক ডাইরেক্ট ইবারাতুন নাস দিয়া বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না, হে ঈমানদারগণ তোমরা কখনো আমার নবীকে রায়না মানে রাখাল বলিও না। নবী গো দেখলাম আপনি ছাগল পাললেন, রাখাল বলা যাবে না কেন? আল্লাহ কয়, তোমরা না দেখছো মানুষ মইরা গেছে, এমনি ভাবে শহীদকে যেমন মরা বলা যাবে না। দেখছো আমার নবী ছাগল পালছে, তবুও রাখাল বলা যাবে না। শহীদকে মরা বললে কাফের হইয়া যাইবা, আমার নবী ছাগল পালছে, নবীকে রাখাল বললে যত বড় বক্তা হো তুমি কাফের হইয়া যাইবা। কথা কোন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার,
শোনেন, ভালো করে শোনেন, শ্যামার সিন্নি খাইতে খুব স্বাদ, কি মজা। কেমনে বানায় দেখলে আর খাইতেন না। কেমনে যে বানায়, ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম, কি মাখা মাখে মুখের মধ্যে, কি দিয়া বানায়, এটা দেখলে আজীবন এটা মুখ দিত। কথা বুঝেন নাই? বহুত মানুষ আবুল হাশেম মিয়াজি খুব ভালো ওয়াজ করে, হাকিকতে ঈমান যদি না তাই তার বালায় আর কাম হইব? কাজ হবে? মনে রাখবেন, আপনি নামাজ বাদ দিছেন, নামাজ পড়া ফরজ, নামাজ পড়েন নাই, আপনি গুনাহগার হইছেন। কি হইছেন? গুনাহগার। তওবা করলে আপনারে মাফও করতে পারে আমার আল্লাহ, আবার শাস্তিও দিতে পারে। কিন্তু আপনি নবীর সাথে বেয়াদবি করছেন, তওবা করলে আল্লাহ মাফ করবে না। একটা উদাহরণ দেই, আমার আল্লাহ পাক বলে মাসালুহুম কামাসালিত তাওরাত, তাদের উদাহরণ যেমন তৌরাত কিতাবের মতো, ওয়াল ইনজিল, ইনজিল কিতাবের মানুষের মতো। তৌরাত কিতাবের কি উদাহরণ? হযরতে মূসা পয়গম্বর তৌরাত কিতাবটা আইনা খানকার ভিতরে রাইখা ওনার খাদেম আবুল হারেসাকে ডাইকা কয়, ও আবুল হারেসা, তুমি কিতাবটা পড়তে থাকো, আমি আল্লাহর সাথে কথা বলে আসি তোর পাহাড় দেখা। আবুল হারেসা তৌরাত কিতাবটা খুললো, পাতাটা খুললা দেখে মোহাম্মদ নাম, আহম্মদ নাম, মূসা নবীর নাম কম, আমার নবীর নাম বেশি। মূসা নবীর নাম কম, আমার নবীর নাম বেশি। আবুল হারেসার মনের মধ্যে একটা কষ্ট হইলো, হায় হায় রে, আল্লাহ কিতাব দিছে মূসা নবীরে, নাম কেন বেশি, এত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো লাগে না, মূসা নবীর নাম কম, আখিরি নবীর নাম বেশি। উনি একটা তৎকালীন সময়ের সিস্টেম যেভাবে ছিল, ওই কলমটা লইয়া কাটা দেয় নাই, শুধু টিক মার্ক করছে, এই নামটা ভালো লাগে না, ভালো লাগে মূসা নবীর নাম। মুহাম্মদ আহমদ নাম কেন প্রতিবাদা থাকবে? তার কারণটা হইল মূসা নবীর আল্লাহ পাক বর্ণনা করছে আমার নবীরে, আমার নবীর চোখ মোবারক কেমন হবে, নবীর চুল মোবারক কেমন হবে, আমার নবীর চলন কেমন হবে, নবীজি কয়টা যুদ্ধ করবে, নবীজির কয়জন সন্তান হবে, নবীজির পৃথিবীর 63 বছর হায়াতে কে কি করবে, এগুলো সব মূসা নবীর তৌরাত কিতাবে নবীর চরিত্র লেখা আছে। ওই আবুল হারেসা যতবার পড়ে মুহাম্মদ আহমদ নাম দেখে এভাবে টিক মার দেয়, নামটার প্রতি একটু অহংকার করছে, একটু হিংসা করছে, আমার আল্লাহ পাক সাথে সাথে তারে গুই সাপ বানাইয়া দিছে। কি সাপ? গুল চিনেননি? গুল গুল আগে অকে উঠতো গেরাম, মন্ত্রী নাই আর নগেরাম আসেনি। গুই সাপ, গুল গুল কি বানাইছে? মানুষ হয়ে গেছে কি কথা না? কি কি নামাজ না পড়ার কারণে? কি কারণে? কাটে না তো, একটু হিংসা করছে, শুধু কাটলে তো মনে তারা মারি নিত আল্লাহ। হায় 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 হায়, একটু বড় মূসা নবী আইছে, আইয়া দে বিশাল বড় এক গুই সাপ খানকার মধ্যে বিয়ে হইয়া হয়ে রয়েছে, তৌরাত কিতাবটা গালার নিচে হালাইয়া। মূসা নবীর হাতে একখান লাঠি থাকতো নি, লাঠি তুইলা গুই সাপের আঘাত, তুই কইতে আইলি আমার খাদেম গেছে কই, কারণ গুই সাপের জবান খুলছে, হুজুর আমারে মাইরার নাম না, লাঠির আঘাত দিয়েন না, এই লাঠির আঘাতে আমি মইরা যাবো। কতি কথা কসকা, ওই গুই সাপ কয় আমি গুই সাপ না, আমি আপনার উম্মত আবুল হারেসা। এরে আবুল হারেসা, তোর এই দশা হইলো কেন? বলে আমি একটু বেশি বুঝছি। কি বুঝছে? একটু বেশি বুঝছো কি? আপনার নাম না রাইখা তৌরাত কিতাবে অথবা আখিরে নবীর নাম, আমি ওই নামগুলোর অ্যাঙ্কার করে আঁক দিছি। মূসা নবীকে বুঝছি রে, আমার আল্লাহ সহ্য করতে পারে না আখিরে নবীর অপমান। এবার গুই সাপ ডাইগা কা, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আপনারা মূসা কালিমুল্লাহ, আপনার ডাক শুনবে আমার আল্লাহ। মূসা নবী দোয়া করে, আল্লাহ আমার আবুল হারেসারে তুমি মাফ করে দাও, আবার মানুষের সুরত দিয়া দাও। আল্লাহ কা, মূসা রে, মামলা যদি আমার দপ্তরে থাকতো আমি মাফ করতাম, মামলাটা আমার দপ্তরে না, এটা হকের বিষয়, যার হক নষ্ট করে সে মাফ করা লাগে। সুবহানাল্লাহ। যেমন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হইল জেনার চাইতে বড় পাপ। সাহাবীরা হুজুর কেমনে?
কেমনে এটা বড় পাপ হইলো? জিনা কত বড় পাপ, গীবত মানে একজনের পিছনে একটু কথা কইছে আর কি, তো এইটা কেমনে বড় পাপ হইলো? আমার নবীজি কয় কোন মানুষ যদি জিনা করে গোপনে গোপনে যদি আমার আল্লাহর কাছে তওবা করে, আজ যদি এই পাপগুলো না করে, দয়া হইলে আমার আল্লাহ মাফ করতেও পারে অথবা শাস্তিও দিতে পারে। কিন্তু গীবত গাইলে আল্লাহ মাফ করে না, কারণ যার নামে গীবত গাইছে ওই লোকের কাছে মাফ চাইতে হবে, ওই লোকে মাফ করলে আল্লাহ মাফ করবে, নইলে আল্লাহ মাফ করবে না বাজান। এখন আল্লাহর নবীর বিরোধিতা করছে আবুল হারেসা, গুইসাব বানায় দিছে। আমার আল্লাহ কয় ওই ওই মুসা পয়গম্বর শোনো, আমি তো মাতার মাফ করতে পারতাম না, মামলা যেখানে সেখানে মাফ চাইতে হবে। বলে হুজুর বুঝাইয়া কোন ও আল্লাহ? আমার আল্লাহ পাক বলে শোনো, আমার বন্ধুর সাথে বেয়াদবি করছে, আমার বন্ধুর নামের উপরে কলম লাগাইছে, আমার বন্ধু যা নয় তা মনে করছে, আমার বন্ধুর কাছে যদি মাফ না চায় তারে আমি মাফ করব না। আপনার বন্ধু কবে আইব? আপনার অনেক বছর পরে বন্ধু আইব, হাজার বছর পরে। ও মালিক, এই গুইসা বাবুল হারেসাকে তুমি যদি মাফ না করো, আমি মুসা নবী তোমার কাছে একটা দরখাস্ত করি, আখিরি নবী দুনিয়াতে আসা পর্যন্ত তার হায়াত দিয়া দাও, সে যেন আখিরি নবীর কাছে মাফ চাইতে পারে। বলেন ছোট্ট একটা বেয়াদবির কারণে আবুল হারসা যদি গুইসা বইয়া জংলা ঘুরতে পারে হাজার বছর, একটা বেয়াদবির কারণে। আমার দেশের বক্তারা কত রকম বেয়াদবি নবীর শানে করে, নবীকে কয় সিক্স প্যাক, নবীর বিবিরে কয় পৌড়া, নবীরে কয় মূর্খ, হ্যাঁ, তারপরে নবীকে কখনো নবীকে রয়না বলবে না। রয়না মানে রাখাল, রয়না মানে কি? আমাদের রাখাল, এটা নবীকে বেয়াদবি করছেন আপনি, আপনি হইবেন বেয়াদব, ঠিক নেই? নবীর সাথে বেয়াদবি কইছেন, আপনি বেয়াদব না, আপনি বেঈমান। আপনি কি? মা বাবার সাথে বেয়াদবি করলে বেয়াদব, ওস্তাদের সাথে বেয়াদবি করলে বেয়াদব, নবীর সাথে বেয়াদবি করলে বেঈমান। আর কথা কয় না, ঠিক কি না? সিক্স প্যাক মানে বুঝছেন কি? বুঝছেন কোন? এরকম জুম কইরা বডির এরকম গোস্ত গোস্ত বানানো, এইতে কোনানো হাইছে। এটা কোন কিতাব পাইছে যে রাসূলের গোস্ত বানাইছে? নাউজুবিল্লাহ কোন? মিয়া সুন্দর কথা কইলে হবে না, উপরে মধুর লেভেল, ভিতরে বিষ। ভিতরে কি? কঠিন বিষ, সহজ বিষ না, কঠিন বিষ। ভাই সব বন্ধুরা আমার, তাহলে যে কথা বলতেছিলাম, আচ্ছা আমাদের একটু আমার দিকে তাকান তো, আমার দেখতে পাচ্ছেন না? কে কে দেখেন না? আল্লাহ জানে, দেখেননি আমারে? আচ্ছা, কোন হুজুর যদি স্টেজে আইসা মাইক ধরে কয় যদি কোন সুন্দরী রূপসী মাইয়া দেহ রাস্তাত, তা আলহামদুলিল্লাহ কই তাকাই? আম্মা এটা কইছে রে, এই হুজুরের ফলোয়ার বাড়ি গেছে, যুবকরা কাম এই হুজুর না দরকার, যে হুজুরের মাইয়া দিকে তাকান জায়েজ কইব। নাউজুবিল্লাহ কোন? আমাদের বর্তমান ইয়াং সোসাইটি তো শর্ট প্রজেক্টে সারতে চায়, লং প্রজেক্ট তারা চায় না। 8 রাকাত কম, 20 রাকাত তো বেশি, তা 8 রাকাত যেই মসজিদ ওলান বেগুন এই মসজিদে যায়। কথা কয় না? যেই হুজুরে 8 রাকাত দি সারাই জরে, এই হুজুর তো বলা আমরা 20 রাকাত কিলে পড়তে পড়তে। এই কথা কয় না, ঠিক কি না? আমরা তো ওয়াজ করি, আমগো আজান নবীজির ওয়াজে বেশ কম আসেনি। আমরা মাইক দিলো কই বাইরে একটু বাড়া মাইসে মনে বুঝে না। আর আমার নবীর টাইমে তো মাইক ছিল না, লক্ষ সাহাবীর সামনে ওয়াজ করতেন। তিরমিজি শরীফ আবু আবে মানাকিবের মধ্যে হাদিস আছে, আমার নবী লক্ষ সাহাবীর সামনে ওয়াজ করতেন। একদম সামনের সাহাবী নবীজির কথা যেরকম ক্লিয়ার বুঝতেন, সবার পিছনে যিনি উনিও বুঝতেন। নবীজির জবান মোবারক একটা বৈশিষ্ট্য ছিল, আলাদা বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। কেন জানেন? আমাদের দেশে যত রকম বাদ্য বাজনা আছে, বাঁশের বাঁশির সুরটা আলাদা। কথা কয় না? আপনি হাজারো বাদ্য বাজান, রাত্র 11টা-12টার দিকে একটা ঘরের ছাদে উঠটা বাঁশের বাঁশি বাজান, দেখবেন 4-5 গ্রামের তো মনে যাইব কে জানি বাঁশি বাজায়। এটা সুরটা কি
আলাদা। আমার আল্লাহ বলে, হাবিব গো, আপনি উম্মতদের মতো না, তো আপনার চালচলন অন্যদের মতো নয়, আপনার খাবার দাবার অন্যদের মতো নয়। আপনি কেমন? ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনার চরিত্র মহান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আর এই দুইটা আয়াতের ব্যাখ্যা করছে আল্লামা শেখ সাদী কত সুন্দরে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খসালিহি সাল্লু আলাইহি। কত সুন্দর, বালাগাল উলা, তিনি উঠেছেন অনেক উপরে, বিকামালিহি, নিজের কামালিয়তের দ্বারা, কাশাফাত দুজা বিজামালিহি, যার সৌন্দর্যে অন্ধকার দূরীভূত হয়ে আলোকিত হয়েছে, হাসানাত জামি ও খসালিহি, হাসানাত মানে উত্তম নয়, অতি উত্তম, সুবহানাল্লাহ। জামি মানে সব, খেসালিহি মানে নবীর চরিত্র বৈশিষ্ট্য চলাচল, হাসানাত জামি ও খসালিহি, নবীর চলাচল অতি উত্তম। কত উত্তম! আমার নবীর লেনদেন সবার থেকে আলাদা, আমার নবীর কথাবার্তা সবার থেকে উত্তম, আমার নবীর চালচলন সবার থেকে উত্তম, নবীর আত্মীয়তা সম্পর্ক সবার থেকে উত্তম, পররাষ্ট্রনীতি সবার থেকে উত্তম, রাষ্ট্র পরিচালনার সিস্টেম সবার থেকে উত্তম, পরিবার চালানোর সিস্টেম সবার থেকে উত্তম। এমনকি আমার নবী ঘরে একদিন রান্না করেছেন একটু তরকারি, আম্মা আয়েশা সিদ্দিকা বলে, ব্যাপার কি হুজুর? বলে, আমি তোমাকে একটু সাহায্য করি ঘরের কাজে। রাসূল পাক রান্না করেছেন, আম্মা আয়েশা একটু হেল্প করেছেন। এত খুশবু, এত সুঘ্রাণ বাইরেছে সেদিন তরকারির। চতুর্দিক থেকে গ্রাম থেকে মানুষ বাটি নিয়ে, বল নিয়ে নবীর ঘরের দিকে দলে আসতেছে। আম্মা আয়েশা দিতেছে, কমে না, দিতেছে, কমে না। আল্লাহ হাবিব বলে, আয়েশা গো, ঝোল বাড়াও, ঝোল বাড়াও, পানি বাড়াও, পানি বাড়াও। আমি দেশে মেজদুনির মধ্যে বিনা দাবাইত্যা মেহমান আইনি, দাবাইত্যা 6 জন, বিনা দাবাইত্যা 9 জন। আইলে যখন ডাইলের শর্ট পড়ে তো কলে হানি ডালে বাড়া, কথা কয় না, বেড়া কিনবো কি মাংস না দেবো না, তো বেড়া কোন রকম ভাত ভিজাই দিতে পারলে এই সাজছে। আর যেতে বিনা দাবাত দিয়েছে এতে যা পাচ্ছে সাজছে, দাবাত কোনো আরো দেয় না, বিনা দাবাত যা পাইছি কথা ঠিক কিনা। আবার কিছু আছে এইটার 14 গোষ্ঠী কেউ দাবাত দেয় না, ঘরে সার গেলে হয়েছে কোনোর গাছ, বিনা দাবাতটা লোকে বদনাম করে বেশি। ঠিক হইলেও ঠিক, ঠিক না হইলেও ঠিক। যারে দাবাত দেয় এতে বদনাম করে না, যে বিনা দাবাতটা হেতে বদনাম বেশি কয়। এরম বিনা দাবাতটা মেজুনি খাওয়েন না, কাকুরতলা আসেনি? এরম বিনা দাবাতটা কেউ খাইছেন এই মাহফিলেও আসেননি? আতু ডান্স অন গজলটা আমার মনে হয়েছে, ও পায় নাই আমারও পায় না ভাই রে, বলেন ও পায় না, হায় আমারও পায় না ভাই রে। কোন দিন জানিয়া জারাল আসে আঙ্গিনায়, কোন দিন জানিয়া জারাল আসে আঙ্গিনায়, ও পায় নাই আমারও পায় না ভাই রে, বলেন ও পায় না আমার। কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে? জবাব দেওয়া লাগবে নি? মরার পরে চাইয়া দেখবো আমল কিছু নাই, হায় হায় মরার পরে চাইয়া দেখবো আমল কিছু নাই, উপায় নাই আমার না ভাই রে, বলেন পায় না আমার। তো যে কথা বলতেছিলাম বাজান, তারাবির নামাজ কয় রাকাত? সবাই কন 20 রাকাত পড়বেন তো। যদি রোগে বেড়ামে না পারেন এটা ভিন্ন কথা। তারাবি 8 রাকাতই, এক থেকে বেশি পড়া যাবে না, এই কথার কোনো ভিত্তি নাই। কি নাই? স্বয়ং মক্কা মদিনায়ও 20 রাকাত তারাবি হইছে, আমি নিজে চোখে দেখছি। গতবার শুধু করোনা পরবর্তী কালে এটা 12 রাকাতে আনছে, 8 রাকাত কমাইছে করোনার কারণে। 20 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি, 3 রাকাত ভিতির। কথা ঠিক কিনা? পড়বেন তো ইনশাআল্লাহ। এই দেখেন নবীজি বলে
মান কামা লাইলাহা ঈমানা ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যেই ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় ভক্তি শ্রদ্ধার সাথে তারাবির নামাজে দাঁড়াবে, মান কামা বলছে, মান আদা বলে নাই। মান আদা মানে আদায় হয়ে গেছে। আমি বুঝলাম এগুলো সমস্যা কি। মান আদা মানে আদায় হয়ে গেছে, আর মান কামা মানে এই মাত্র দাঁড়াইছে, নামাজ পড়ার লেগে দাঁড়াইছে, এখনো শেষ করে নাই। তা আমার নবী বলেন যেই ব্যক্তি তারাবির নামাজে দাঁড়াইছে মাত্র, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, এই তারাবির নামাজে দাঁড়ানোর থেকে তার জীবনে পিছনে যত পাপ, দাঁড়াইতে দেরি পাপগুলো মাফ হয়ে গেছে। সবাই বলেন ওয়ামান কামা লাইলাহা ঈমানা ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। সুবহানাল্লাহ কোন। এই হাদিস আবার শেষ দিকে ওয়ামান কামা লাইলাতুল কদরে ঈমানা ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যে ব্যক্তি কদরের রাতে ইবাদত করবে নবীজি বলেন তার গুনাহগুলো মাফ। একটা হাদিসে তিনটা মাফের খবর পাইছি, রোজা রাখলে গুনাহ মাফ, সুবহানাল্লাহ কোন, তারাবি পড়লে গুনাহ মাফ, আর সুবহানাল্লাহ কোন, আর কদরের রাত ইবাদত করলে গুনাহ মাফ। আমার নবীজি বলেন মান ফাত্তারা সায়েমা গুফরা লাহু, যেই ব্যক্তি কোন রোজাদার কি ইফতার করাবে তার গুনাহ মাফ। সুবহানাল্লাহ, ওরে জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম গো নবীজি গো ইফতার করাইলে এত সওয়াব পাওয়া যায়, কিন্তু আমরা যারা গরীব আমরা তো ইফতার করাইতে পারি না, আমরা এই সওয়াবটা কেমনে পাইতে পারি? আমার নবীজি বলেন যেই ব্যক্তি ইফতার করাবে তামারান একটা খাজুর দিয়া, আও লাবানিন এক গ্লাস দুধ দিয়া, আর শরবতিম মিম্মা অথবা এক গ্লাস শরবত দিয়া, সাকাল্লাহু শরবতাম মিন হাউজি, আল্লাহর হাবিব বলেন এক গ্লাস পানি, একটা গ্লাস পানি দিয়া যদি কেউ কাউকে ইফতার করায়, সাকাল্লাহু শরবতান, আল্লাহ পাক তার শরবত দান করে দিবে, ফি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে, মিন হাউজি, আমি নবীর হাউস থেকে, আও কামা আলাইহিস সালাম, অর্থাৎ নবীজি বলেন এই পৃথিবীতে যদি আপনি কাউকে এক গ্লাস পানি শরবত দিয়াও ইফতার করান, আমার নবী কয় আল্লাহ পাক নবীর হাউজে কাউসার থেকে কাউসার নিয়া ওই ইফতার করানোওয়ালা ব্যক্তিরে, ইফতার করানোওয়ালা ব্যক্তিরে কাউসার খাওয়াবে। কাউসারের মালিক আমার নবী কিয়ামতেও থাকবে। এটা আমি এটা সালাতুল খায়ের কয়, সালাতুল খায়ের। আরে বুঝছি, এটার নাম সালাতুল খায়ের, নফল নামাজ কদর রাত্রে 100 রাকাত পড়া, সুবহানাল্লাহ কোন। এটা অনেক ভালো, এটা অনেক ভালো, পড়তে পারলে যত পারেন। আমাদের সাথে 12 রাকাত পড়িয়া তার আড়ের মধ্যে বেড়ামে ধরে, এরপরে গেলে আড়ে দোয়ানো, আড়ে বিড়ি গায়, সিগারেট খায়, কদর রাতটা উদযাপন করে। এটা উদযাপনের বিষয় নয়, এই রাত আমলের বিষয়, ইবাদতের বিষয়। বর্তমানে আমাদের এই উদযাপনের দিবসগুলো একটা আনন্দের দিন হয়ে গেছে। শবে বরাতের রাত্রে এই আতশবাতিটা দিয়ে ফুটাইয়া ঈদের রাত্রে না বাজান, এগুলো আমলের রাত্র। ইমানদার আমল করে রাত্র উদযাপন করবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি রোজা রাখবো ইনশাআল্লাহ? সবাই 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 রাখবো তো? মনায় মনা রাখবো নি? কে মনা রাখতো না? কে আমাদের সমস্যা কি? মনারে কইবেন মনা তুমিও রোজা রাউন লাগবো মনা, নাইলে আর ঘর খানা নাই। এই কথা কোন ঠিক কিনা? আরে শবে বরাতের দিন, এই শবে বরাতের আমগো ডেরা মাদ্রাসা হুজুরের বাইত মাদ্রাসা ছোট ছোট বলা হয় মনে হয় 9 বছর 7 বছর 8 বছর শবে বরাতের রোজা খানকা পড়ে গেছে। কি রে হুজুর ব্যক্তি রোজা রয়েছে? আরে কি রে এত বড় দিন রোজা রয়েছে? রয়েছি হুজুর, পাইয়া গেছি। ছোট্ট বলা হতে পারে, তুই কিসের মন? আরে তোর 25 বছর বয়স। কথা কন ঠিক কিনা? কিছু লোক আছে পুরা গ্রাম টাকা পাইতে কাটলে এরকম বডি, এই তো রোজা রায় না। আল্লাহ তুমি আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করো। এইবার শেষ, এই রোজা না রাখলে গুনাহ আসেনি? এই কাফারা শুনুন, কাফারা কাফারা, নামাজ না পড়লে কাফারা দেওয়ার লাগেনি? রোজা না রাখলেও কাফারা দিতে হয়।
দুঃখ লাগে একটা, আমগো দেশে মানুষ মরলে খেয়াল কই ও হেতার কয় রাকাত কয় ওয়াক্ত নামাজ কাজা আছে কাফারা দেন, হুজুররা জিগানা রোজা কাজা আছে নি, জিগাইছিনি কোনদিন? না জিগা না। রোজা কাজা আছে কিনা এই কথা জিগায় না। আমি এই গতবার রমজানে উমরা গেছিলাম, তো আসার টাইমে রোজা একটা লই আমার সন্দেহ হইছে, বাইরে 18 ঘন্টা হইছে অনেক ইফতারের কোনো আজান পাই না। উঠছি এই দেশে বিমানে, অনেক দেশে আইতে আইতে রোজা লম্বা হয়ে গেছে 18 ঘন্টা। বিমানে তারা আপনারা ইফতার করেন, বাংলাদেশের হিসাবে 14.5 ঘন্টা, তো আপনারা ইফতার করেন, ইফতার হরে দেয় আলো দেয়া যায়, মনের মধ্যে একটা খটকা। পরে আইসা দেশে আবার রোজা একটা রইলাম আর কি, পরে আমার হেডা কবুলক এটাও কবুলক, যেটা অন্য হইব। কিন্তু দেখেন বাজান কেমনি মানুষের রোজাটি ভাঙ্গে, আশ্চর্য। আমার আল্লাহ বলেন আমি খাই না, রোজার মাসে আমার রোজাদারও খায় না, আমি না খাওয়াই না খোদা, আমার বন্দা যখন না খাইয়া থাকে তখন না খাওয়াই না বন্দার সাথে আমার একটা বন্ধুত্ব ফয়দা হয়। সুবহানাল্লাহ বলেন না, কি ফায়দা হয়? এজন্য আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজিয়া বিহি, রোজা শুধু আমার জন্য রাখা হয়, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দেব। অন্যান্য পুরস্কারগুলো ফেরেশতাদের মাধ্যমে বন্টন হবে, রোজার পুরস্কার স্বয়ং আল্লাহ নিজে। তাহলে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? কয়টা? 5টা? কয়টা? ঠিক আছে তো? শোনেন কাফারা, শোনেন এটা আপনারা জানেন। এরপর আমি আবার নতুন যারা নতুন, আমাদের নতুন আছে না কিছু, নতুনদের জন্য আবার রিপিট করছি। কাফারাটা এরকম, যদি কেউ ইচ্ছা করে একটা রোজা ভাঙ্গে বিনা কারণে, বিনা কারণে ইচ্ছা করে ভাঙ্গিলেছে, ওই লোকে তার একটা বান্দি, দাসী, আরবি থেকে গোলাম, একটা গোলামকে আজাদ করতে হবে। কি করতে হবে? গোলাম মুক্ত করতে হবে, কিনা গোলাম। কয়টা রোজার লাগা? এখন যদি গোলাম না থাকে তখন সে একটা রোজার জন্য 60টা রোজা রাখবে। কয়টা? রমজানে পরে 60টা রোজা রাখতে যায়, যদি তার একটা রোজা ভাঙ্গা যায় আবার প্রথম থেকে 60টা, 59 নম্বরটাও যদি ভাঙ্গে, 60 নম্বরটাও ভাঙ্গে আবার প্রথম থেকে 60টা রোজা প্রথম থেকে, এইভাবে কিয়ামত পর্যন্ত শেষ হয়। উনি তাহলে কোনটা ভালো? একটাই তো ভালো, একটা রাখা ভালো না? এইভাবে যদি সে রোজা রাখতে অক্ষম হয় তখন নবীজি বলেন এই লোকটা ফিদিয়া দিবে। ফিদিয়া, ফিদিয়াটা কি? এই লোকে মিসকিনকে 2 বেলা 60 জন মিসকিনকে পেট ভরিয়া খাওয়াইব। কি ভরিয়া? কয়জন? তৃপ্তি সহকারে খাওয়াবে। যদি এই 2 বেলা 60 জন মিসকিনে 120 জন হয়েছে, তো 120 জনে যদি 2 বেলার মধ্যে একজনে যদি যাওয়ার টাইমে কয় আরে আর কত ডাইল মনে লইতে আইতাম, আবার 60 জন 2 বেলা খাওয়ান লাগবে। ঠিক আছে নি? জানি না আমনে দুনিয়াতে অন্য কাজ যেমন তেমন, অন্তত খাওয়াই মানুষের খুশি করতে থাকতেন। আই দেখছি মেহমান 100 দাওয়াত দিছে, গরু ওগা এর হয় না, কথা কয় না, এটা দিলে হেডা হয় না, হেডা হইলে এটা হয় না, কথা বুঝেন না? ওই যে এক লোক কাল বদনাম কইতো, কি কইতো? যত খাবা এতে কাল বদনামে কয়। তো একবার দাওয়াত দিয়ে একটা লোক দুগা দিছে, তার যে এক ডুব দি যতন ফারস হেতে যেন বদনাম কইতো না, আবার সব পদের খাবাই একার 8 মুসি মুখ টোক দোয়াই এবার হল দিছে। তো হতের মধ্যে মাইসে কি ও সবসময় তো বদনাম টদ্দান কও, আজ যা কি অবস্থা, কয় না খুব ভালো হয়েছে, কোনো দোষ তো আছে নি? কয় আছে। কি এত বালা বালা না, এত বালা, এটা একটা বদনামেরই। এত বালা বালা না, এতে বদনাম তো কখন লাগবে? এত বালা বালা না। তো কি কইলাম আপনাদেরকে, খাওয়াই কখনো মানুষকে খুশি করা। আর সুলাইমান নবীর মতো লোক, ওরে বাইরে এক একটা পাতিলের ভিতরে 70 মণ চাইল ধরে, এরকম লক্ষ লক্ষ লোহার ডেক বানাইছে জিনে করে দিয়া, বানাইয়া পুরা মাস লাগাইয়া রাঁধছে। রান্দা কো আল্লাহ খানা শুরু করাই, শুরু করা নিয়ত করছি সবারে খাওয়াইবে একবেলা। যাত্রা করি একটা মাছ আইছে, কি এইটা করি, কয় হুজুর
আমি তো মাছ, আমার কাজ আছে নদীতে, আপনি আরে দুয়া খাওয়াইতে নাই যাই, আমি আগে ভাগে চলে যাবো। আমি তো দেখছি ভিআইপি মেহমান থাই না নি, আগে একারি বিয়ার আগে খাবার লাগে, আসেনি আর কিছু, দে রে দে এটারে খাওয়াই দে, এইটারে দিছে এক ডেক, হুজুর আটটু লাগবো, আরেক ডেক আটটু লাগবো, যত হাজার ডেক রয়েছে সব এইটার মুখ ডালছে, এটা আগ বন্ধ করে না। সোলামান খোদা কি কিতা বানাইলা, তোমার মেহমান কেডা, কেরম না মেহমান, এত রামদার রাইনলাম জিনেরা সব, এক মেহমানে খাইয়া আসার বাকি খাইবো কি? সুলাইমান টেনশন করো না, এই মেহমানদারা তো আমি ডেলি 3 বেলা খাওয়াই। আল্লাহু আকবার বলে। কাকতলার বন্ধুরা, আমরা কি করি? শুধু খানার পিছে দৌড়াই, রিজিকের পিছে দৌড়াবেন না, রিজিক দাতার পিছে দৌড়াবেন, রাজ্জাকের পিছে দৌড়াবেন, রিজিক আপনার পিছে দৌড়াবে। আমার ছাত্ররা গত 5-6 দিনের ক্লাসে রিংটন তো অফ থাকে সব সময়, তা গো গো করে আওয়াজ হয়, টেবিলে রাখছি, তো হাদিস পড়াইতেছি, ছাত্ররা খুব সালাক্কা, হুজুর রে টিয়ায় দৌড়ায়। কি দৌড়ায়? কি তারা বাবা, তুই এটা কিতা কইলি বাবা, বুঝলাম না। কারণ গত 3 মাস আগের থেকে আমার মাহফিল নেওয়া বন্ধ, পুরা ডায়েরি লেখা হয়ে গেছে, রিসিভ করি না, মাসে কইলেও নেই। প্রত্যেক দিন, এখনো প্রত্যেক দিন ফোন আসে, একটু দেওয়া যায় কিনা, মাহফিল দিতে বলে টিয়া আইতো না নি, তা আমার টিয়া কি আরে দৌড়ায়, হেতে বুঝাইছে হুজুর আমাদের টিয়া দৌড়ায় ধরতে পারে না, কিন্তু আই টিয়ারে দৌড়ায় ধরতে পারি না। আইকে বাবুরে তুই দারুণ লোক রে, হেতে টাকারে দৌড়ায় ধরতে পারে না, আমার টিয়া দৌড়ায় আমার ধরতে পারে না। তা আমি বললাম বাজান একটু লেখাপড়া কর, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে থাক, সুন্দর করে থাক, দেখবি তোরে একদিনে শুধু টিয়া না, এই আশের গোস্ত, মুরের গোস্ত, কৈতরের গোস্ত এদিনে কেউ দৌড়াইব, তোর লাগবে তোর কথা কন ঠিক কিনা? রিজিকের মালিক কে? ও ভাই জানে, একটা কুকুরে জানে না সকালবেলা কি খাবে, একটা মুরগি জানে না সকাল তার খানাটা কি হবে, একটা বিড়াল দেখেন ঘরের দুয়ারে হয়ে রয়েছে, সকালে জানে না সে কি খাবে। পৃথিবীতে শুধুমাত্র মানুষ 6 মাসের সাইল আছে গড়, এবং তার টেনশন 6 মাস হলে কি খাইবো, এতে 6 মাস বাঁচবো কিনা কোনো গ্যারান্টি। মানুষ শুধু খানার জন্য টেনশন, খানার জন্য চিন্তা, আর কোন প্রাণী খানার জন্য চিন্তা করে না। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সবাই শুধু আল্লাহর তাসবিহ পড়ে, রাজ্জাকের পিছে দৌড়ায়, আর রাজ্জাক তাদের রিজিকের মিল কইরা দেয়। এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য খানা আল্লাহ চিন্তা করবেন না, খানা আল্লাহ দিব। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা একদিন খাইতে বসছে, তো মা দিছে, একটু রাখছে, সকালে আবার খাবে, কয় মা দিয়া দেন, কয় না সকালে খাইবা, কয় না আমার দিয়া দেন, আমার ক্ষুধা বেশি। কয় আরে বাবা রে, একটু রাখকে মাইকে খাওয়ান লাগে, একবেলা কি সব খাইবা? কয় না মা, আগামী দিন আমরা আল্লাহর মেহমান হব। সুবহানাল্লাহ। কার মেহমান? বলে বাবা এটা কি কইলা? মাগো যখন খানা আছে আমরা মনে করি ঘর তো আছে আলহামদুলিল্লাহ খাবো, যখন খানা থাকে না তখন আমরা চিন্তা করি কোথা থেকে আল্লাহ মিলাইবো, আল্লাহর টেনশন থাকে, আমি তো সৃষ্টি করছি এটারে খাওয়ান তো লাগবো, আল্লাহ কোনো না কোনো দিক থেকে খানার মিল কইরা দেয়। তো যেদিন ঘরে খানা থাকতো না সেদিন আমরা আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহ। টেনশনে ঘুমাই এরা 6 মাসের সাইল ঘর হেতে আরো চিন্তা করে। কেন এই কথাটা কইলাম? ওই যে রোজার কাফারা, কখনো মানুষকে খাওয়াইয়া খুশি করা। নতুন দুলা এত বড় খাসি দিছি, এত বড় খাসি, এর লগে আরো হাসুগা, একটু বড় হইলে খাসিটা ভালো হইতো। আছে না এরকম? আসেনি? আমি এক বিয়াত গেলাম সান্দু বিশ্ববুদ্ধের সাথে, যত টেবিল তত খাসি। হায় রে, তার কত টিয়া যে খোদাই মনন চেতে গেলে হলা নিত যেতে খাওয়াইছে, এতে বিশাল নেতা আছিল। 5 আগস্টের আগের কথা, অন হাতে দেশ নাই, কই আছে আল্লাহ জানে, টিয়াডি জানি কিচ্ছি কি খাবান খাওয়াইছে রে। প্রত্যেক টেবিলে খাসি একটা, এরকম বড় ইলিশ একটা। তা আমি আর বিশ্ববুদ্ধের বইছি, আগে বাবারে কিনবেন, কয় কত সুইছি খাও, এত বড় তো খাওয়ান সম্ভব না। আমি একটু পরে এক দলাই ছোলাই মলাই খাই লাইছে, তো বুঝলাম আসলে তো কথা ঠিক, সুলাইমান নবী এতটা গ্রান্তি হারে না, রাম কথাটা বুঝি হইব।
এটা সম্ভব না, মানুষের খাওয়াই খুশি করা যাবে না। সুতরাং 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরা খাওয়ানো তৃপ্তি সহকারে সম্ভব না। ওটা না করে একদিন রোজা রাখা ভালো, ঠিক কিনা বলে ভাই সাহেব? রোজার কাফারা কি? প্রথম গোলাম আজাদ করা, না পারলে 60টা রোজা, একটা ভাঙলে প্রথম থেকে 60টা, ঠিক কিনা? এটাও না পারলে 60 জন মিসকিন 2 বেলা পেট ভরে খানা, তৃপ্তি একজন না হলে আবার খাওয়া, আর জন না হলে আবার খাওয়া, এইভাবে শুধু খাওয়াইতে খাওয়াইতে জীবন শেষ। দরকার নাই বাজান রমজানের রোজা, এটা উত্তম। আমার নবীজি বলছে রোজাদার আমার বন্ধু। চিল্লা এখন সুবহানাল্লাহ। রাখবেন তো রোজা ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করেন। সেহরি খাবেন হালাল টাকায়, ইফতার খাবেন হালাল টাকায়। কেমন? সেহরি খাবেন হালাল টাকায়, ইফতার খাবেন কষ্ট করে রোজা রাখবেন, হালাল ইনকাম দিয়ে সেহরি ইফতার খাবেন। মা বোনদেরকে বলবো, মা বোন ডাকো, রমজানে তো আপনাদের কষ্ট বেশি হয়। কি কন? আমরা রমজানে দুপুরে পরে লড়তে পারি না, আমাদের খুব কষ্ট হয়ে যায়, পুরুষেরা কাটিয়া ভরে থাই, আর মা বোনরা কত কষ্ট করে ইফতারি বানায়, সেহরি বানায়, কথা কোন ঠিক কিনা? গরমের মধ্যে রান্না করে, আবার দেখবেন ইফতারের টাইমে আপনার রেডিমেডি করে দেয়, হেবেডি খায় পরে। আল্লাহ যেন আমার মা বোনদেরকে রমজান শরীফে মানুষের সেবা, স্বামীর খেদমত, বাড়িওয়ালার খেদমত, আলেম ওলামার জন্য ইফতারি ভালোভাবে তৈরি করার তৌফিক এবং শক্তি দান করে। মা বোনরা আমিন কক আর না কক, আপনারা কোন কিল্লে কইছি? মা বোনরা কক আর না কক? মা বোনরা কইব হুজুর থাকবো, কামের কথা মনে করা দেখে থাকো, মনে করে দেখান না থাক কাম, কিন্তু মাগো তোমার ছাড়তো না। মাগো তুমি যত কোয়াইবার ক্যাংরাইবা, দেখবা তোমার ঘরের কাম পড়ে রয়েছে, তুমি ছাড়া করিন না নাই। এই কথা কোন ঠিক? আল্লাহ তুমি আমাদের সবাইকে রমজান মাসে বরকত দাও, আমিন। জোরে আমিন কোন? আল্লাহ যারা রোজা রাখতে পারে না রোগ ব্যারামের কারণে, এদেরকে রোগ মাফ করে দাও। আর যেতে সুস্থ অসুখের দোষ দিয়া, অসুখের কথাকে মিছা কথাকে রোজা রায় না, আল্লাহ তুমি তারা হেদায়েত করো। যদি হেদায়েত না হয়, যে অসুখের কথা মিছা কথা কয়, আল্লাহ অসুখ এটা যেন তার হয়। কিল্লা মিছা কথা কয়, ঠিক আছে নি রে? মিথ্যা কথা কয়ে কেন কবি তুই অসুখ? তো তুই মিছা কথা খোদা হেরা দিত না?